ইরান ইসরায়েল যুদ্ধে একটি নাম বিশেষভাবে উঠে আসছে। নামটি হলো আয়াতুল্লাহ আল খামেনি। ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া দেশ ইরানের সর্বোচ্চ নেতা হলেন আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ কোনো নাম নয়, এটি একটি পদ। ৩.৫ দশক ধরে এই আয়াতুল্লাহ পদে রয়েছেন আলী খামেনি। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সাহসী অবস্থান নিয়েছেন, ইরানের বহুল আলোচিত পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে গেছেন, অভ্যন্তরীণ বিরোধ ও আন্দোলনও দমন করছেন। আর মধ্যপ্রাচ্যের গলার কাটা হয়ে ওঠা ইসরায়েল বিরোধী মুসলিম বিশ্বের প্রধান নেতা হয়ে উঠেছেন। তাই তো এই খামেনিকেই টার্গেট করেছে ইসরায়েল। আয়াতুল্লাহ আল খামেনি ১৯৩৯ সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই ইসলামী ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করে ধর্মগুরু হিসেবে নিজেকে গড়ে তোলেন। শিয়া মতবাদের এই নেতার রাজনীতিতে অনুপ্রবেশ ঘটে ইরানের রাজতন্ত্র বিরোধী আন্দোলনের সময়। রাজতন্ত্র বিরোধী ইরানি ইসলামী বিপ্লবের প্রধান নেতা আয়াতুল্লাহ রুহুল্লি খামেনির ঘনিষ্ঠ অনুসারী তিনি। আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকা এই রাজনীতিবিদ ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে আজ পর্যন্ত তিনি ইরানের রাজনৈতিক, ধর্মীয় ও কূটনৈতিক নীতি নির্ধারণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ৪ দশকের বেশি সময় ধরে তিনি শুধু ইরানের ভেতরের পরিবর্তনের সাক্ষী নন, বরং আন্তর্জাতিক অঙ্গনেও দেশটির অবস্থান রূপান্তর করেছেন নিজস্ব দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের ভিত্তিতে। সর্বোচ্চ নেতা হওয়ার পর খামেনি ইরানের সীমান্ত ছাড়িয়ে আঞ্চলিক প্রভাব বিস্তারে মনোনিবেশ করেন। অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স নামে পরিচিত একাধিক মিত্রগোষ্ঠী গড়ে তুলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রধান মাথাব্যথার কারণ হয়, যা লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত হয়ে ওঠে। ১৯৮১ সালে মসজিদে বক্তৃতা দানকালে টেপ রেকর্ডারে লুকানো বোমা বিস্ফোরণে তার ডান হাত স্থায়ীভাবে পঙ্গু হয়ে যায় এবং গুরুতর আহত হন। আর এবার ইরানের প্রভাবশালী সব পরমাণু বিজ্ঞানীদের হত্যার পর খামেনিকেও হত্যার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পও খামেনিকে সহজ লক্ষ্যবস্তু বলে অভিহিত করেছেন। এই মন্তব্য কেবল কূটনৈতিক উত্তেজনা নয়, বরং একটি সম্ভাব্য সামরিক পদক্ষেপের সংকেত বহন করে। তবে খামেনির ওপর যদি সরাসরি হামলা চালানো হয়, তা পুরো মধ্যপ্রাচ্যকে এক বিপজ্জনক সংকটে ঠেলে দিতে পারে। একজন সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতার বিরুদ্ধে সরাসরি আঘাত যে কতটা অস্থিরতা সৃষ্টি করতে পারে তা কল্পনা করাও কঠিন। MR আকাশ, আজকাল।